ফুটন্ত গরম পানিতে রুটি দিয়ে দিন, এরপর দেখুন কি হয়। এমন একটা রেসিপি তৈরি হবে যেটা আমরা অনেক দাম দিয়ে বাইরে থেকে কিনে খাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখানে নর্মালি পরোটার যেভাবে ডো তৈরি করি সেমভাবে ডো তৈরি করে 4টা রুটি বানিয়ে নিয়েছি। আর পানির মধ্যে সামান্য একটু লবণ আর একটু তেল দিয়ে পানিটা ফুটতে দিয়েছি। পানিটা ফোটার পর এরপরে রুটিটা দিয়ে দিলাম। রুটিটা দিয়ে এটাকে 2 মিনিট পরিমাণ সিদ্ধ করব। 2 মিনিট পর রুটিটাকে এভাবে সুন্দর করে তুলে নিয়েছি। তুলে নিয়ে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে, মানে যেটা ফ্রিজের ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিব। এই যে ঠান্ডা পানির মধ্যে রুটিটা দিয়ে দিচ্ছি, যাতে করে সাথে সাথে রুটির যে গরমের তাপটা আছে সেটা চলে যায় আর ঠান্ডা হয়ে যায়। এরপরে রুটিটাকে পানি থেকে তুলে নেব। পানিটা ঝরিয়ে একটা ছাঁকনিতে রেখে দেবো, পানিটা যাতে ঝরে যায়। এই যে সবগুলো রুটি আমি তুলে নিচ্ছি। চাইলে আপনারা এটা কম বেশি করতে পারেন, তবে 4টা রুটিতে কিন্তু অনেকগুলো হয়, যেটা 4-5 জনে খাওয়া যাবে। এরপরে রুটিতে এমনি ঠান্ডা হয়ে গেছে, পানিটা একটু ঝরিয়ে এনে তারপরে রুটিটাকে এভাবে ভাঁজ করে আমি এভাবে চাউমিন কেটে নিচ্ছি। তো চাউমিন কিন্তু রেস্টুরেন্টে খেতে গেলে অনেক দাম, আবার প্যাকেট কিনে এনে রান্না করতে গেলেও প্যাকেটেরও অনেক দাম। বাসায় চাইলে আপনারা এভাবে রুটি দিয়ে খুব সহজে চাউমিন তৈরি করতে পারেন। তো এই যে চাউমিন তৈরি করে ফেলছি। এভাবে সবগুলো রুটিকে আমি কেটে নেব। এবার চুলায় চলে আসলাম, তেল দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে, পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এটাকে একটু ভেজে নেব। এ পর্যায়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। এবার হচ্ছে টমেটো দিয়ে দিলাম আর গাজর দিয়ে দিলাম। সবজিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, তবে চাইলে এখানে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। তো আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটা দিয়ে দিচ্ছি। আর চাইলে কিন্তু এখানে চিকেন ব্যবহার করতে পারেন, তবে আমি শুধু ডিম দিয়ে করতেছি। চিকেন দিয়ে করলে তো আরও বেশি মজা হবে খেতে। স্বাদ মতো লবণ দিয়েছি, 1 চামচ চাট মশলা দিয়েছি, আর 1/2 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এক সাইডে নিয়ে এভাবে দুটো ডিম দিয়ে দিচ্ছি। তো এই যে এখানে 2টা ডিম দিলাম। ডিমটাকে এভাবে সাথে সাথে হচ্ছে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নেব। তো এই যে এটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি, তারপর হচ্ছে মিশিয়ে নেব। এভাবে কিন্তু চাউমিন তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বিকেলের নাস্তা কিংবা বাসায় মেহমান আসলেও তৈরি করে দিতে পারেন। এবার হচ্ছে সবগুলা জিনিস একসাথে মিশিয়ে নেব। সবগুলো একসাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে চাউমিনটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, এটাকে আর কোনো রকম সিদ্ধ করার দরকার নেই, কিছুই করার দরকার নেই। জাস্ট এখন সবগুলো উপকরণের সাথে সুন্দর করে এটাকে মিশিয়ে একটু ভেজে নামিয়ে নেব। তৈরি হয়ে যাবে কিন্তু রেস্টুরেন্টের মতো দামি নাস্তা। আর এটা তৈরি করা কিন্তু একেবারেই কম খরচে হয়ে যায়। এই যে এটাকে এখন সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। স্বাদটা বাড়ানোর জন্য একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। টমেটো সস দিয়ে দিলে কিন্তু এই ধরনের নাস্তাগুলো খেতে বেশি ভালো লাগে। নুডলস বলেন, চাউমিন বলেন, খুব বেশি মজা হয়। তো এই যে এটাকে ভেজে নিচ্ছি। আর চিকেন দিলে তো কথাই নেই, চিকেন দিতে পারেন, গরু মাংস দিতে পারেন, চিংড়ি মাছ দিতে পারেন, ইচ্ছা মতো সব কিছু দিয়ে রান্না করতে পারেন। তো এই যে আমি এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে পরিবেশন করার পালা আর খাওয়ার পালা। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।